আশীর্বাদ করছি তোমার যেন সুবুদ্ধি হয়, বাড়ির সকলের মন যেন তুমি জয় করতে পারো। মা, এটুকু আশীর্বাদে কিন্তু হবে না। আপনারা আমাকে আশীর্বাদ করুন যে ব্যবসার দায়িত্ব আমাকে দিয়েছেন সেটা যেন আমি ঠিকঠাকভাবে পালন করতে পারি, তবেই না বাড়ির সবার মন জয় করতে পারবো। কাকিমণি। না না, ঠিক আছে, ভালো থাকো চারু, খুব ভালো থাকো। পিসিমণি। থাক থাক, ভালো থাকো, সুখে থাকো। শুভ জন্মদিন। আপনি আপনাকে অনেক শুভেচ্ছা। এই দিনটা আপনার জীবনে বারবার আসুক। আপনি কিন্তু ইংরেজিতে বললেও আমি বুঝতে পারতাম, তবে এই দিনটা তখনই শুভ হবে যখন প্রত্যেকটা বছর এই দিনে আপনি আমার সাথে থাকবেন। আমি আপনার পাশে আছি। মানে আমি আপনাকে আজকে একটা সারপ্রাইজ দিতে চাই। কি? আপনি কিন্তু শুধু মায়েদের প্রণাম করলেন, আমি কিন্তু আপনার গুরুজন। আমিও কিন্তু একটা প্রণাম আশা করতেই পারি, তাই না? এই থাক থাক থাক, আই ওয়াজ জাস্ট কিডিং, মজা করছিলাম। এসবের কোনো দরকার নেই। আসলে আমি কিন্তু শুধু আপনার সারপ্রাইজের ওয়েট করছি। আপনার সারপ্রাইজটা, হ্যাঁ, এক সেকেন্ড আমি আনছি। বাবা, 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 তুমি তুমি এসেছো বাবা? তুমি তুমি কি কেমন আছো? একজন বাবা তার মেয়েকে এতদিন না দেখে কি করে থাকতে পারে তুই বল না মা, বল। আরে মা, তুই তোর বাবাকে ভুলে গেলি? হ্যাঁ, এ তুমি কি বলছো বাবা? আমি তোমায় ভুলে যাব? আমার তোমার কথা খুব মনে পড়তো বাবা, তোমার জন্য খুব মন খারাপ হয় খুব। কিন্তু আমি বোধহয় আর... চুপ কর, চুপ কর চারু। আমি জানি তুই তুই একদিন জিতবি। বলছো বাবা? হ্যাঁ বলছি, আমি আমার মেয়েকে তো জানি চারু। তুমি এত মনের চোট কোথা থেকে পাও বাবা? আমি তোর বাবা রে চারু, না হলে তোর জন্মদিনে আমি ছুটে আসবো কেন? আমার জন্মদিন তোমার মনে আছে বাবা? মেয়ের কথা শোনো। আরে তোর জন্মদিন ভুললে চলবে আমার? তোর মা বেঁচে নেই বলে কি তোর নামে মন্দিরে পুজো দেওয়া হবে না? এই দেখ, আজ সকালে রাধা মাধবের মন্দিরে তোর নামে পুজো দিয়ে সোজা তোর কাছে চলে এসেছি। তুমি এত কষ্ট করে কেন আসতে গেলে বলো তো? আমার মেয়ের কাছে আসবো, সেটা আবার কষ্টের কি চারু? তোর জন্মদিন আমি তোর কাছে আসবো না? তোকে আমি আশীর্বাদ করবো না? তুই তুই ভালো থাক মা, তুই দীর্ঘজীবী হ। আমার সবটুকু আয়ু তুই যেন পাস চারু, সবটুকু আয়ু। বাবা, বাবা, এই যে
এটাই ছিল সারপ্রাইজ। আজ আমি আপনার পছন্দের লুচি আর আলুর দম বানিয়েছি। আপনি সেদিন খাবেন বলেছিলেন, তাই সকালবেলা উঠে নিজে হাতেই বানিয়ে ফেলেছি। কিন্তু চারু, আজকে আপনার জন্মদিন, আপনি আমার জন্য আজকে কেন বানালেন? উল্টো আমাদের আজকে আপনার জন্য কিছু করা উচিত। আরে এ কথা কেন বলছিস সাজু? আরে তোর যদি কিছু ইচ্ছে হয় চারুর জন্য করার, তাহলে তুই করবি। জাস্ট একবার ভাব তো, মেয়েটার আজকে নিজের স্পেশাল দিনে ইচ্ছে হয়েছে কিছু একটা বানিয়ে তোকে খাওয়াবে। ভালো তো, তুই জাস্ট একবার ভাব, মানে যে মেয়ে নিজের বার্থডের দিন নিজের বরের কথা ভাবে, তার মানে সে তার বরের কত খেয়াল রাখে। কোথাও প্রশংসা করবি তা না। একদম ঠিক বলেছো পিসিমণি। সত্যি রে চারু, তোর না জবাব নেই। দাদা ভাইয়ের দিকে তোর এত নজর। দাদা ভাই, এই দেখো কেমন হয়েছে। বানি, মিশমিশ সকালে উঠে আর্যর জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। তো আমি বিশ্বাসই করতে পারছি না। আমারও ঠিক বিশ্বাস হচ্ছে না, বুঝতে পারছি না ব্যাপারটা। কি বানিয়েছে তুই দেখেছিস? না, কি করে দেখবো? সকাল সকাল যখন আমি রান্নাঘরে গেছিলাম তখন অলরেডিও খাবারগুলো প্লেটে বাড়ছিল। আমার কোথায় যেন একটা খটকা লাগছে বানি। আচ্ছা চারু, তুমি কি শুধুমাত্র তোমার বরকেই খাওয়াবে? মানে তোমার মা কাকিমারা কি দোষ করলো? না পিসিমণি, আমি এক্ষুনি সবার জন্য নিয়ে এসেছি। আমি এটা না 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 না, আমি এত খাবো না। মা, কাকিমণি, তোমরা খাও না। হ্যাঁ, থ্যাংক ইউ। বানি, নে তুইও নে। হ্যাঁ, নাও না, নিচ্ছি। না না, এটা চারু বানিয়েছে, কিন্তু টেস্টটা কেমন যেন। কেমন হয়েছে বললেন না তো? ভালো হয়েছে, খুব ভালো। আর আজকে আমি সারাদিন বাড়িতেই থাকবো। আপনার জন্মদিন আমি একটু মিস করতে চাই না। দাদা ভাই, আজ তুমি স্কুল যাবে না? দয়া করে আমায় ছেড়ে দিন। না, আজকে নো স্কুল। চারু সকাল সকাল একটা সুন্দর সারপ্রাইজ দিল। মুখে নাই বলুক, আমাকে তো কিছু একটা দিতেই হবে, তাই না? যাক বাবা, আর্যকে অনেকটা হালকা লাগছে বল বানি। একদম। থ্যাংক গড, মিশমির একটু সুবুদ্ধি হয়েছে। দিদিভাই, আমি যাই গিয়ে সবার জন্য খাবারটা বেড়ে নিয়ে আসি। দিদি, দিদি, এই নিন আপনার ফেরত টাকাটা। ভালো হয়েছে এটা একটা স্বপ্ন ছিল, না হলে তোমার মেয়ের এই অন্ধকারময় জীবন তুমি সহ্য করতে পারতে না বাবা। আমি তো জানি তোমার চারু তোমার কতটা অংশ জুড়ে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের দিনটা একদম অন্যরকম হতো। আমি জানি না আমার শহরের বাবুর আদৌ আমার জন্মদিনের কথাটা মনে আছে কিনা। টাকাটা নিয়ে আমাকে ছেড়ে দিন বৌদি, আমি আমার দোকান খুলে রেখে এসেছি। চারু আপনাকে কিসের টাকা ফেরত দিতে এসছে? আর্য, তুই খাবার ছেড়ে উঠলি কেন? তুই খেয়ে নে না, আমরা দেখছি। আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে মানেটা কি? এ বাবা, তুই একদম পেট ভরে খাসনি। দাঁড়া, আমি বরং তোর জন্য দুটো লুচি নিয়ে আসি। হ্যাঁ না পিসিমণি, আমি খাবো না। আমি ওনার সাথে কথা বলছি। না,
না মানে? না মানে তুই শান্তি মানে খা না, আমরা তারপর দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি বরং ওনার সাথে দেখে নিচ্ছি। আপনি এখানে কেন এসেছেন? এখান থেকে তাড়াতাড়ি চলে যান তো। কিন্তু আপনি বাংলা কথা বোঝেন না? আমি ভুলটা কি করলাম আমি তো সেটাই বুঝতে পারছি না। আর আজও তুই সরো, আমাকে দেখতে দাও। আপনাকে সব না বুঝলেও হবে, যেটা বলছি দয়া করে সেটা করুন। আপনার কিসের দোকান? আপনি আমায় চিনতে পারছেন না দাদা? আমি তো নাড়ুবাবুর বড় ছেলে। ওই যে কচুরি জিলিপির দোকান আছে আমার। আমি টাকাটা ফেরত দিতে এলাম আর এই দিদি আমাকে চলে যেতে বলছেন। হে ভগবান, সব গেল। তুই আসবি, আয়, এখনই তোকে আসতে হলো। আজ সকালে আমার দোকান থেকে ওই 50টা কচুরি আর আলুর দম কিনে আনলেন উনি। কিন্তু ভুল করে আমাকে 200 টাকা বেশি দিয়ে চলে এসেছেন। আমি সেইটা ভেবে ওনাকে টাকাটা ফেরত দিতে এলাম, যাতে উনি পরে ওনার টাকা হারিয়ে গেছে ভেবে টেনশন না করেন। ঝিরে বাতি